বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনাদের রিকোয়েস্টে এই ভিডিও নিয়ে এসেছি। অনেকেই জানতে চেয়েছিলেন দেব সাহিত্য কুটিরের ভালো রেকমেন্ডেশন কী আছে, কারণ 1 এপ্রিল থেকে 30% ছাড় ন্যূনতম তো থাকছেই, তার সাথে অবশ্যই কোনো বইয়ে 50 থেকে 60% ছাড়ও থাকছে। কাজেই এই সময়টায় আপনাদের বই কেনা কিন্তু খুব সুযোগ সুবিধা হবে। 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত এই অফারটা চলছে। চলুন তাহলে দেখে নিই কী বই আপনারা কিনে নিতে পারেন এই সুযোগে। বইয়ের তালিকায় প্রথম যে বইটিকে আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে লৌকিক এবং অলৌকিক গল্প প্রফুল্ল রায়ের। প্রফুল্ল রায় একজন বিখ্যাত লেখক এবং ওনার প্রচুর লেখা আজও দমে রয়েছে কোনো জায়গাতে আর কি। দেবসাহিত্য কুটিরের যখন পূজাবার্ষিকী প্রকাশিত হতো, প্রফুল্ল রায়ের বহু লেখা কিন্তু প্রকাশ হয়েছিল। অনেকগুলোকে নতুন করে রিভাইভ করা হচ্ছে, অনেকগুলো আবার আজও কিন্তু সেই অতলেই পড়ে রয়েছে। তো যাই হোক, সূচিপত্র আপনাদের সামনে শেয়ার করছি। খুব ভালো ভালো গল্প আছে এবং লৌকিক গল্পগুলো সিরিয়াসলি গা ছমছমে, আপনাদের সকলেরই বেশ ভালো লাগবে। এবং দেবসাহিত্য কুটির থেকে বেশিরভাগ বইগুলোই রয়েছে ভয়, কল্পবিজ্ঞান, হরর এই ধরনের সিরিজের ওপরে, এবং প্রচুর পরিমাণে বইগুলো রয়েছে। বইগুলোর ভেতর ইলাস্ট্রেশন ইত্যাদি অনেক সময় থেকেছে, আবার দামেও কিন্তু রিজনেবল। তো আমার মনে হয় আপনাদের দেবসাহিত্য কুটিরে এই সময়টাকে দেখা উচিত। প্রফুল্ল রায়ের আগের যে বইটির দাম 250 টাকা, ওটা বলে দিলাম। আচ্ছা, এবার আসছি মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস। তো ভৌতিক অমনিবাস মানে বুঝতে পারছেন যে বিভিন্ন ভৌতিক গল্পগুলোকে একসাথে করে এখানে রয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে মানবেন্দ্র পাল ভৌতিক গল্পের এক কথায় পায়োনিয়ার। উনি যা লিখে গেছেন প্রত্যেকটাই অসাধারণ এবং অকল্পনীয়। তো আমার মনে হয় যে প্রত্যেকটা গল্পই আপনাদের ভালো লাগবে। খুব ভালো একটা কালেক্টার্স আইটেম হিসাবে এই বইটা কিন্তু রয়েছে। বইটা বেশ মোটা এবং বেশিরভাগ গল্পই বড় গল্প কিংবা উপন্যাস ধরনের। আর তার সাথে জানাই বইটির মুদ্রিত মূল্য 500 টাকার মতো, এখন বর্তমানে বাড়তেও পারে। এরপরে বিমল কুমার সমগ্র একের কথা অবশ্যই বলতে হয়। বিমল কুমার সমগ্রের 1, 2 এবং 3 এই তিনটেই কিন্তু দেবসাহিত্য কুটিরে আপনারা পেয়ে যাবেন। এই বইটার মধ্যে রয়েছে বেশ কিছু গল্প, যেগুলোর সূচিপত্র আমি আপনাদের সামনে প্রোভাইড করছি, একটু দেখে নিন। 10টি গল্প থাকছে এবং যখের দন থেকে শুরু করে অসম্ভবের দেশে, যক্ষপতির রত্নপুরী সব গল্পগুলোই আছে। এর সাথে দ্বিতীয় এবং তৃতীয় বইটিকেও কিনে নিতে পারেন। বইয়ের মধ্যে বানান ভুল এবং অন্যান্য বিষয় কম রয়েছে। সম্পাদনা করেছেন সমুদ্র বসু। আমার বেশ ভালো লেগেছে এই বইটি। এবং তার সাথে জানাই যে দেবসাহিত্য কুটিরের থেকে বিমল কুমারের সাথে সাথে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সমগ্র রয়েছে, তো সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। ফিজিক্যাল কপি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে দেখাতে পারছি না, তবে ওই বইটিও কিন্তু খুব ভালো। এরপর যে বইটি নিয়ে আমি বলবো, এই বইটি একটু মন দিয়ে শুনবেন এই কারণেই, কারণ ভয় নিজের অজানা ভাষা ও আরও বারো এই বইটা দেবসাহিত্য কুটির থেকে আসলেও এই বইটাকে আপনারা না কিনতেও পারেন এই অর্থে, কারণ ভয়নিচের ভাষা সহ উলোপি এরকম বেশ কিছু গল্প অন্যান্য বইয়ে প্রকাশিত হয়েছে। যেহেতু কপিরাইট রয়েছে স্বয়ং অভিজ্ঞান রায়চৌধুরীর কাছে, তাই তিনি কিন্তু বেশ কিছু গল্পকে একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সংকলন তৈরির ক্ষেত্রে। এবং আমি এই বইটাকে তো অনেকদিন আগে নিয়েছিলাম, তারপর বর্তমানে যে সমস্ত বই বেরিয়েছে অভিজ্ঞান রায়চৌধুরীর, অনেক গল্পই কিন্তু ওখানে রয়েছে। কাজেই এই বইটাকে অবশ্যই নিতেই পারেন, 200 টাকা দাম। গল্পগুলোও বেশ সুন্দর। তবে যদি এই বইটাকে না নেন তাহলে এরপরে যে বইটা দেখাচ্ছি, অর্থাৎ সেরা ভয় অভিজ্ঞান রায়চৌধুরী, এই বইটিকে অবশ্যই নিতে পারেন। কারণ দেবসাহিত্য কুটিরের এই বইটাতে ভয়নিচের অজানা ভাষার বেশ কিছু গল্প রয়েছে, আবার বেশ কিছু নতুন গল্প রয়েছে, অনিলিখা সিরিজেরও গল্প রয়েছে। বইটির দাম 270 টাকা, তার উপর 30% ছাড়, মানে বেশ ভালো ছাড় কিন্তু, যদি দাম না বেড়ে গিয়ে থাকে আর কি। অনিলিখা এবং বোহাস ক্যাসেলের প্রেতাত্মা থেকে শুরু করে বেশ কিছু গল্প আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। উলুপি গল্পটা আবারও এখানে রয়েছে দেখতে পাচ্ছি, এবং আপনারা এই বইটাকে পড়ে শান্তি পাবেন। প্রথম গল্পটা অনিলিখা বোলকাসের প্রেতাত্মা যেটা আছে, সেটা অসাধারণ একটা গল্প, মানে পড়ে কিন্তু আমার দারুণ লেগেছিল। তো এই বইটাকে আমি হাইলি রেকমেন্ড করতে পারি। দেবসাহিত্য কুটিরের প্রতিটা বইয়েরই দাম ভীষণ রিজনেবল, পেজেস কোয়ালিটি ভালো, অত্যন্ত পুরনো একটা মানে প্রকাশনী সংস্থা দেবসাহিত্য কুটির। কাজেই আমার মনে হয় আপনাদের কোনো জায়গা থেকে অসুবিধে হবে না। এবং দেবসাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে আরও একটি বই সায়ন্তনী পুততুণ্ড দেখাচ্ছি, যেখানে আধার নামে। এই বইটিও আপনাদের অনেকেরই পছন্দের এবং অনেক রিভিউতেই এটা সুনাম পেয়েছে। আর সায়ন্তনী পুততুণ্ড লেখা অনেকেই পড়তে পছন্দ করেন, অধিরাজ সিরিজে গল্প পড়তে পছন্দ করেন, তো সেই জন্য আমি আরও এই বইটাকে তুলে ধরেছি।
সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা সবকটা বইয়েরই সূচিপত্র আমার চ্যানেলের ভিডিওতে পাবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে বইটা পারচেস করার জন্য। তো এই বইটাকেও কিন্তু আমি দেখাতেই পারি, বেশ ভালো। এবং এরকম ধরনের আরও বইগুলো কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে, সাবস্ক্রাইব করে থাকবেন, চ্যানেলে জুড়ে থাকবেন। তো যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি পরের বইয়ের দিকে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কিছু বই দেখায়, আমার খুব ভালো প্রিয় একজন সাহিত্যিক এবং অ্যাডভেঞ্চার সমগ্রতে উনি অনেক কিছুই লিখেছেন। তো অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর এই বইটার মধ্যে আপনারা কিন্তু বেশ ভালো ভালো গল্প পেয়ে যাবেন এবং এখানে কিন্তু জাদুকর সত্যচরণের দুটো গল্প আপনারা পাচ্ছেন। দাবার ছকের ওপরে আর একটা আছে মলমাস তেলের শিশি। তো জাদুকর সত্যচরণের ওপর করুণা প্রকাশনী থেকে এখন একটা নতুন বই এসেছে, এটা সমগ্র আকারে রয়েছে। ওটাকে তো জাদুকর সত্যচরণের গল্প পড়ার জন্য কিনতেই পারেন, ওটা করুণা প্রকাশনীর। দেবসাহিত্য কুটিরের জন্য আমি সূচিপত্রটা দেখিয়ে দিলাম, এই বইটাকে আপনারা দেখতে পারেন, আশা রাখছি ভালোই লাগবে। এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই বইটার মধ্যে আপনারা সুদীপ্ত হেরম্যানস কাহিনীও পেয়ে যাবেন। তো দেখতেই পারেন অ্যাডভেঞ্চারের এই বইটিকে। এরপরে যে বইটি আপনাদের সামনে তুলে ধরবো সেই বইটিও নিঃসন্দেহে ভালো লাগবে এবং দেবসাহিত্য কুটির এই বইগুলোকে আপনারা অবশ্যই নোট ডাউন করে নিন, যেহেতু কিনবেন সেজন্য। তো সৈকত মুখোপাধ্যায়ের প্রেতলোকের পাখি নামে এই বইটাকে আমি দেখাতে চলেছি। এই বইটা 2 মরাটের মধ্যে যে গল্পগুলো রয়েছে সেগুলো মূলত হরর সিরিজের হলেও একটু অন্য ধরনের ভূতের গল্প, যেন একটা পর্দার কাজ করছে ইহলোক এবং পরলোকের মধ্যে, এবং যখন সেই পর্দা সরে যায় তখন যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে তার ওপর মূলত গল্পগুলো রয়েছে। সংকলনের গল্পগুলো ভূতের গল্প বা ভূতের গল্পের কাছাকাছি বা মৃত মানুষের একটা জগতের গল্প এরকম বলা যেতে পারে, অর্থাৎ একটু কনসেপ্টটা অন্য ধরনের, সচরাচর ভূতের গল্পের মতো নয়। তো সেই জন্য আমার আরও বেশি ইন্টারেস্ট রয়েছে এই বইটার ওপরে, কারণ এই বইটার গল্পগুলো একটা অন্য ফ্লেভার দেবে, অকাল্ট জগৎ, অলৌকিক বিষয় ইত্যাদি নিয়ে। সূচিপত্রটাও আপনাদের সামনে দেখাচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং বইগুলোর প্রত্যেকটার কারেন্ট দাম কিন্তু একটু বেড়েছে। এরপরে হেমেন্দ্র কুমারের ভূত ৭৩ বইটা তো আপনাকে নিতেই হবে, কারণ হেমেন্দ্র কুমার রায় তো অনেক লিখেছেন, ভূতের গল্প নিয়ে লিখেছেন, বিমল কুমার সিরিজ লিখেছেন, জয়ন্ত মানিক লিখেছেন, তো ঐতিহাসিকও লিখেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বইটা ভূত ৭৩ বেশ ভালো বই হতে পারে আপনাদের জন্য, কারণ এই বইটার মধ্যে ৭৩খানা গল্প পেয়ে যাচ্ছেন। আর একসঙ্গে ৭৩খানা গল্প নিয়ে একটা সংকলন, এরকমটা সত্যিই একটা খুব বড় মানে একটা প্রাপ্তি পাঠকের কাছে। প্রত্যেকটা দেখুন খুব সুন্দর করে সূচিপত্রে তুলে ধরা রয়েছে গল্পগুলো, আর সবকটা গল্পই কিন্তু আপনাকে খুব ভালো একটা ক্লাসিক ফিল দেবে গল্পের দিক থেকে, ভূতের গল্পের দিক থেকে। আমি তাই বলতেই পারি এই বইটাকে আপনারা নিতে পারেন, বইটা পড়তে পারেন, ভালো লাগবে। এখন কত শতাংশ ছাড়ে আসছে সেটা আপনি সরাসরি ওখানে গিয়েই জানতে পারবেন, বা হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। পেজের কোয়ালিটি এবং লেখার ফন্ট ইত্যাদি ডিজাইনিং সব কিছুই কিন্তু বেশ ভালো। অত্যন্ত পুরনো একটি প্রকাশনী সংস্থা হওয়ায় এই সমস্ত কাজে কোনো গাফিলতি কিন্তু দেবসাহিত্য কুটিরে কোনোদিনই থাকে না। তো বইটা হাইলি রেকমেন্ডেড আমার তরফ থেকে। চলুন পরের বইটার দিকে এগিয়ে যায়। পরের বইটা অবশ্যই রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ভয়ঙ্কর স্বীকারোক্তি। এই বইটার মধ্যে থ্রিলারের বেশ কিছু গল্প পাবেন, কিছু ভৌতিক গল্পও পাবেন। রীতিমতো ভালো বই, এবং যে কজন রিভিউয়ারের আমিও নিজে দেখেছি, লিখেছেন বা যারা পড়েছেন বেশ ভালো বলেছেন বইটিকে, আর আমার নিজের পড়েও ভালো লেগেছে। বইটাকে আমি একাধিকবার চ্যানেলে আগেও দেখিয়েছি। বইটা হার্ড কভার এসেছে, ওপরের প্রচ্ছদটাও বেশ দুর্দান্ত, এবং দেবসাহিত্য কুটিরের ব্যানারে আসার জন্য এই বইটা কিন্তু আপনারা ফ্লিপকার্ট, আমাজন থেকে শুরু করে সমস্ত জায়গাতেই পাবেন। এবং যে কটা বই দেখাচ্ছি সে কটা বৈচিত্র্য.in থেকে শুরু করে ফ্লিপকার্ট, আমাজন, এমনকি বেশ কিছু বড় বড় জায়গায় সেল চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি বড় সেলগুলোর কথা বলেও দিচ্ছি এই ভিডিওতে, সেখান থেকেও পারচেস করে নিতে পারবেন, তো সুযোগ রয়েছে। তো আমার মনে হয় এই বইটাও আপনাদের কিন্তু পড়ে ভালো লাগবে। কিছুদিন পরেই গরমের ছুটি শুরু হবে বাচ্চাদের, তারাও কিন্তু পড়ে নিতে পারবে, তো সেই সুযোগটাও রয়েছে। তো এটাও কিন্তু হাইলি রেকমেন্ডেড। অনেক কটা বই দেখানো হলো, আরও কিছু বাকি, চলুন সেগুলোতেও দেখে নিই। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। এবার চলুন এই বইটা দেখে নিই, এ 12 ভয়ঙ্কর হিমাদ্রি কিশোর দাশগুপ্তের। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের দেবসাহিত্য কুটির থেকে মোটামুটি যে কটা বই প্রকাশিত হয়েছে সবকটাই প্রায় আমার কাছে আছে। 12টা গল্প রয়েছে। এ 12 ভয়ঙ্কর নাম শুনেই বোঝা যাচ্ছে। সাপবোধ, ফরমালিনের গন্ধ, রক্তচোষা, প্যারাগ্লাইডার গল্পটা নিয়ে রিসেন্টলি সানডে সাসপেন্সে হয়ে গেছে গল্পটা।
তো দেখুন, এই বইটিও কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের, যদি পড়তে থাকেন মজা পাবেন। আর সবকটা বইয়েরই পারচেস মূল্য মানে বর্তমানে একটু দাম বেশি কম হয়েছে, এই কম বেশি 200 থেকে 250 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। এবার বর্তমানে যদি একটু বেশি হয়ে থাকে সেটা হতেও পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম নতুন নতুন বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে এবং দেব সাহিত্য কুটিরের রেকমেন্ডেশন সমস্ত কিছু আপনাদের সামনে রাখতে। কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন। তার সাথে জানাই যে চৈত্র সেল চলছে এবং বেশ কিছু অফারও দেখতে পাচ্ছি চৈত্র সেলে বইওয়ালা এক্সপ্রেস থেকে দেওয়া হচ্ছে। দেখুন, একটা সমস্ত প্রকাশনীতে একটা বড় ছাড়ের সুযোগ রয়েছে। তো আপনারা যদি চান সমস্ত প্রকাশনীর বইগুলো নিয়ে একটা ভিডিও আমি বানানোর ইচ্ছা রয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।